ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিট 2025-এ যোগ দিতে দুবাই পৌঁছেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। বুধবার স্থানীয় সময় রাত 11:15টায় দুবাই পৌঁছান প্রধান উপদেষ্টা। সংযুক্ত আরব আমিরাতের ক্রীড়ামন্ত্রী আহমেদ বেলহৌল আল ফালাসি অধ্যাপক মোহাম্মদ ইউনূসকে দুবাইয়ে স্বাগত জানান। প্রধান উপদেষ্টার এই সফর ঘিরে প্রবাসীরা আশায় বুক বেঁধেছেন। তাদের প্রত্যাশা, সফরে আমিরাতের ভিসা চালুর জন্য অন্তত আলোচনা করে যাবেন ডক্টর মোহাম্মদ ইউনূস। অধ্যাপক মোহাম্মদ ইউনূস সাহেবের সংযুক্ত আরব আমিরাত আগমন আমাদের বাংলাদেশের জন্য একটি বিশাল সুযোগ তৈরি করে দিচ্ছে বিনিয়োগ এবং ব্যবসায়িক বা বাণিজ্যিক সম্পর্কটাকে উন্নয়ন করার জন্য। ভিসার বিষয়টা আমি মনে করি সংযুক্ত আরব আমিরাতের সরকারের উচিত করে দেওয়া উচিত, কারণ অনেক অবৈধ লোককে তারা এখন ধরপাকড় শুরু করেছে। এই অবৈধ নাগরিকদের ফ্ল্যাশ আউট করে পাঠিয়ে দেওয়ার পরে তারা ভিসার ব্যাপারটা খুলে দেবে। ভিসাটা খোলার জন্য কিছু পূর্ব শর্ত আছে। রেমিটেন্স যোদ্ধাদের ঢাকায় বিশেষ ছাড়ে রেডি ফ্ল্যাট দিচ্ছে শতভাগ বিশ্বস্ত ও নির্ভরযোগ্য প্রতিষ্ঠান প্রবাসীর সিটি। ডক্টর আহমেদ বেলহৌল আল ফালাসি ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিটে অংশগ্রহণের জন্য প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জানান এবং গত এক দশক ধরে দুবাইয়ে হয়ে আসা আন্তর্জাতিকভাবে অত্যন্ত সমাদৃত এই সম্মেলনের বিষয়ে অবহিত করেন। উভয় নেতা দুই দেশের মধ্যে ক্রীড়া ও সাংস্কৃতিক ক্ষেত্রে সম্ভাব্য সহযোগিতা বিনিময় সহ পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা করেন। এ সময় পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন, সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক আহমেদ এবং ঢাকায় নিযুক্ত আমিরাতের রাষ্ট্রদূত আবদুল্লাহ আলী খাসেফ আল হামৌদি উপস্থিত ছিলেন। এর আগে প্রধান উপদেষ্টা ও তার সফর সঙ্গীদের বহনকারী এমিরেটস এয়ারলাইন্সের বাণিজ্যিক ফ্লাইটটি গতকাল বুধবার সন্ধ্যা 7:45 ঢাকা হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে।